আবারও কাটোয়ার ভাগীরথীতে স্নান করতে এসে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া। জানা যায় ভাতার থানার ভাটাকুল গ্রামের বাসিন্দা বিজয় কুণ্ডু চন্দ্রপুর কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি লাভ করে বর্তমানে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল বছর 22-এর বিজয় কুণ্ডু আজ সকালে মা ও মাসিদের নিয়ে কাটোয়ার ভাগীরথীতে স্নান করতে আসে। কাটোয়ার বাজারের ঘাটে স্নান করার সময় অসাবধানতা বশত পা পিছলে ভাগীরথীর জলে পড়ে যায় বিজয়। কিছু বুঝে ওঠার আগেই জলের স্রোতে তলিয়ে যায় সে। সেকেন্ডের মধ্যে ডুবে গেল। আমরা ছুটে এলাম, চিল্লাচ্ছে, মাও চান করে আউট হয়ে গিয়েছে। চান করে উঠে বসে আর দাঁড়িয়ে আছে। না গামছাটা এখানে আমি দেখতে পেলাম যে ওর মা যেখানে ঝাঁপ দিল, আমি কাল সকালে স্কুল করবো বলে আমি বলছি চ আজ রবিবার আছে রে, আজকে চানটা করে আসি। চলে গেল কি হলো, জলে চান করতে গিয়ে ওর মা বেচু বেচু কাপড়টা এইখানে নেংড়াচ্ছে আর ওকে বলে একটু জলে চান করো। চান করতে করতে একটা স্রোত এলো না কি হলো জানি না, ছেলেটা কি করে কি গেল। ছেলেটা বাঁচার চেষ্টা করলে হাত তুললে কেউ তুললে না, কেউ আশেপাশে লোক ছিল, পারে লোক ছিল, জলে লোক ছিল, ছেলেটাকে কেউ সাহায্য করলে না গো। ছেলে হলে একটুখানি জলে চান কর, বেশি জলেও নামে নাই। ছেলেটা কি করে জলে সোতে গেল আমি জানি না, কেউ তুললে না গো। ছেলেকে জলে ডুবে যেতে দেখে আশপাশের লোকজন কেউ বাঁচানোর চেষ্টা করেনি বলে দাবি বিজয় কুণ্ডুর পরিবারের সদস্যদের। ও তো এই জাস্ট এখানটায় নেমেছিল, ওর মা পাড়ে দাঁড়িয়ে ছিল, ওর মা চোখ ছাড়া হয় না, আমাদের সঙ্গে পাটে গিয়ে বিশ্বাস নাই, ওর মা ওখানে চোখ ছাড়া হয় না, ওখানটায় দাঁড়িয়ে আছে। বাবা বেশি দূর নেমো না, বাবা বেশি দূর নেমো না। ছেলে পুজো দিয়েছে, ফল মূল ফুল নিয়ে পুজো দিয়েছে, দিয়ে ওইখানটা করে নামতেই বলছে কিভাবে কি হয়ে গেছে, তুলিয়ে গেছে। দিয়ে ও খুব হেঁকেছে, এমনি করে দু হাত তুলেছে, বলছে ওইখানটায় যে দু হাত তুলেছে আর ও হেঁকেছে, ওগো আমার ছেলেকে ধরো গো, আমার ছেলেকে তোলো গো, ছেলে চলে গেল গো। তখন যদি কেউ একজন ওইখানটা করে ঝাঁপ দিতে পেয়ে যেত। তার অনেক পরে ওই গামছাটা এইখানটায় ছিল, এইখানটায় গামছাটা ছিল, আবার ওর মাও ঝাঁপ দিয়ে দিল। ওর মাকে আবার বাঁচানোর জন্য একজন বাবু ঝাঁপ দিল, সেটা কেন বলবো, সে মাকে তুলে নিয়ে চলে গেল। কোথা থেকে এসেছিলেন আপনারা? এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। স্থানীয় লোকজনেরা জানান কাটোয়ার বাজারের ঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, মেরামত করলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে বলে দাবি করেছেন তারা। যদি ঘাটটা সংস্কার করা হয় তাহলে অনেক লোকই ডুববে না, বা এখানে প্রচুর লোক স্নান করতে আসে। সেই জন্য আমি অনেক দিন থেকেই বলছি কিছু লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে ডুবে গেলে অন্ততপক্ষে আমরা ছুরি দিয়ে আটকাতে পারি। আর ঘাটটা সংস্কার হলে তো সকলেরই সুবিধা হয়, আর বহু লোক আসে, প্রায় বছরই তো ডুবছে, তার জন্য যদি একটা সরকার থেকে একটা ব্যবস্থা করা হয় তাহলে আরও খুব ভালো হয়। সনৎ কুমার দাস, ডাকনাম কার্তিক। প্রসঙ্গত উল্লেখ্য 2023 সালের নভেম্বর মাসের 6 তারিখে কাটোয়ার ভাগীরথীতে স্নান করার সময় ভিডিও করতে গিয়ে তলিয়ে যায় ইঞ্জিনিয়ারিং কলেজের 2 পড়ুয়া। পরে ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে তাদের দেহ উদ্ধার করা হয়। ভিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ গঙ্গা স্নান করতে কাটোয়া শহরে আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি অতি সত্বর কাটোয়ার গঙ্গার ঘাটগুলির সংস্কার প্রয়োজন, কারণ কাটোয়ার গঙ্গার ঘাটগুলির প্রায় সবগুলির অবস্থাই অত্যন্ত খারাপ। প্রায়শই গঙ্গা স্নান করতে এসে দুর্ঘটনার কবলে পড়েন বহু মানুষ, হারায় আপনজনেদের। ঘাটগুলি সংস্কারের দাবি জানান এলাকার বাসিন্দারা। ডুবে যাওয়া ছাত্রের তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা টিম। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।